কন্টেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম আটক। মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে কিছুক্ষণ আগে আরএস ফাহিমকে আটক করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ঠিক কী কারণে আরএস ফাহিমকে আটক করা হলো? এ বিষয়ে বিস্তারিত জানিয়ে নিউজ প্রকাশ করেছে বাংলাদেশ টাইমস। যথারীতি আপনারা এখানে বাংলাদেশ টাইমসের নিউজ কার্ডটি দেখতে পাচ্ছেন। এখানে বাংলাদেশ টাইমস শিরোনাম করেছে, কন্টেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম আটক। মূল খবরে বলা হচ্ছে, রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আরএস ফাহিমকে আটক করেছে পুলিশ। রোববার 29 মার্চ শাহআলী থানা পুলিশ তাকে হেফাজতে নেয়। শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জাহাঙ্গীর আলম এ বিষয়ে বলেন, মিরপুর চিড়িয়াখানার সামনে থেকে স্থানীয় জনতা তাকে আটকে রেখেছিল। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে জুলাইয়ের ঘটনাবলী নিয়ে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেগুলো আমরা খোঁজ নিচ্ছি, বিস্তারিত আসছে। তো যতটুকু বুঝলাম, আরএস ফাহিমের উপরে এমনিতেই ছাত্র জনতার একটা ক্ষোভ ছিল। 2024 সালের জুলাইয়ের যে আন্দোলনটা ছিল ছাত্র জনতার, সেই আন্দোলনের সময় ফাহিম বেশ কিছু বিতর্কিত অবস্থান নিয়েছে বলে ছাত্র জনতার অভিযোগ, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে ওই সময়ই বেশ কিছু মামলা হয়েছিল তার বিরুদ্ধে, এবং ওই সময়টাতে আরএস ফাহিম বিদেশে ছিলেন। এরপর গেল 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর ঘটা করে আরএস ফাহিম দেশে ফিরেছিলেন, এবং তার এই দেশে ফেরাটা বেশ রাজকীয় ছিল। বেশ কিছু গাড়ি বহন নিয়ে আরএস ফাহিম বিমানবন্দর থেকে রাজধানীর 300 ফিটে বড় একটা শোডাউন দিয়েছিলেন, এবং এটা নিয়েও প্রচুর আলোচনা সমালোচনা হয়েছিল। বাট এখন এসে ছাত্র জনতার আবার পাকড়াও, আবার তাকে ধরে রাখা এবং শাহআলী থানার কর্মকর্তা গিয়ে তাকে আটক করে নিয়ে আসা, এই হচ্ছে আপাতত এখনকার মতো আপডেট। এখন সামনে পরিস্থিতি কি হয়, এরপরে কি হবে না হবে বিস্তারিত অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপাতত এই ছিল এখনকার মতো আপডেট। এ বিষয়ে আপনাদের মতামত জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।